নারায়ণগঞ্জ ৫ আসন ছাড়া বাকি ৪টিতেই বিদ্রোহীদের মুখোমুখি হতে হবে বিএনপি ও জোটের প্রার্থীদের। অন্তত ২টি আসনে ২জন বিদ্রোহী প্রার্থী লড়ছেন। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের ঐতিহ্যগত ভোট ব্যাংক মারাত্মকভাবে বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রকাশ্যে ঐক্যের কথা বলা হলেও বাস্তবে তৃণমূলের কর্মীরা বিভ্রান্ত। দলীয় প্রার্থী নাকি বিদ্রোহী প্রার্থী, কাকে সমর্থন দিবেন এ নিয়ে দোটানায় আছেন মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা। কেননা এক এক নেতা এক একজনের পক্ষে কাজ করছেন। দর্শক, নারায়ণগঞ্জের ভোটের মাঠের বাস্তবতা নিয়ে আজ আমাদের এই বিশ্লেষণ। নারায়ণগঞ্জে ৫টি সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে ৪৮ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে ৪টি আসনে বিএনপি ও তাদের শরিক দলের প্রার্থীদের বিরুদ্ধে ৫ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যেটি শুরুতেই জানিয়েছে। এসব বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে ২টি আসনে জামায়াত ইসলামী সহ ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী রয়েছেন, ফলে সেসব আসনেও সমঝোতা হয়নি। এ নিয়ে রীতিমতো জটিল সমীকরণ তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ৫টি আসনে ৪৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জে ১ আসনে ৭ জন, নারায়ণগঞ্জ ২ আসনে ৭ জন, ৩ আসনে ১১ জন, ৪ আসনে ১৩ জন এবং ৫ আসনে ১০ জন করে। ভোটের লড়াইয়ে অংশ নিতে ৪ ডজন প্রার্থী প্রচারণার কাজ শুরু করেছেন পুরোদমে। তবে এসব নাটকীয়তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী সমর্থকদের উপর হামলা ও প্রচারণায় প্রকাশ্যে বাধা, হুমকি দেওয়ার মতো ঘটনা। এছাড়া নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি জোটের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাকযুদ্ধ, রীতিমতো টক অব দ্য টাউন। নারায়ণগঞ্জ ১ আসন দিয়ে শুরু করতে চাই। রূপগঞ্জের এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই আসনের প্রার্থীরা হলেন বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন যুবদল নেতা মোহাম্মদ দুলাল, জামায়াত ইসলামের আনোয়ার হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইমদাদুল্লাহ, গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন সহ আরও বেশ কয়েকজন প্রার্থী। নারায়ণগঞ্জ ২, যেটি ২৫০০ আসন হিসেবে পরিচিত, সেখানে তারেক রহমান মনোনীত করেছেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। তবে এটি মেনে নিতে পারেননি ২ বারের সাবেক সংসদ সদস্য আতর রহমান খান আঙ্গুর, আর তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন তিনি। ২৫০০-এর রাজনৈতিক অঙ্গনে তার পারিবারিক ও ব্যক্তিগত প্রভাব এখনও সক্রিয়। ২ বিএনপি নেতার মাঝখানে এই আসনে দান মেরে দিতে পারেন জামায়াত ইসলামের এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। নারায়ণগঞ্জ ৩, যেটি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসন হিসেবে পরিচিত, এখানে প্রার্থীরা হলেন বিএনপির আজহারুল ইসলাম মান্নান। আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনি টানা ৪ বার বিএনপির মনোনয়নে নির্বাচন করে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় এমপি থাকার কারণে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় তার শক্তিশালী কর্মী সমর্থক ও ভোটার ব্যাংক রয়েছে। আসনটিতে জামায়াত ইসলামী সহ ১০ দলীয় জোট থেকে ৪ জন রয়েছেন। তবে খেলাফত মজলিসের মোহাম্মদ শাহজাহানকে সমর্থন দিয়ে এরই মধ্যে সেখান থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। নারায়ণগঞ্জ ৪, ফতুল্লার ৫ ও সদরের ২ ইউনিয়ন মিলে এই আসনটি গঠিত। এখানের প্রার্থীরা হলেন বিএনপি দলীয় জোটের প্রার্থী জমিয়তুল উলামা ইসলামের মনির হোসাইন কাশেমি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াসউদ্দিন। ১০ দলীয় জোট থেকে ২ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন। এছাড়া সদর বন্দর, যেটি নারায়ণগঞ্জ ৫ আসন হিসেবে পরিচিত, সেখানে বিএনপি দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে বিদ্রোহী প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। সম্প্রতি তার নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীর কর্মী ও সমর্থকরা প্রকাশ্যে বাধা ও হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার ৪ দিন আগে এই স্বতন্ত্র প্রার্থীর আরেক কর্মীর উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। সব মিলিয়ে এই আসনে ভোটারদের মধ্যে বেশ শঙ্কা তৈরি হয়েছে। দলীয় স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী থাকায় এরই মধ্যে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারায়ণগঞ্জ বিএনপির বর্তমান সংকটের মূলেই রয়েছে অভ্যন্তরীণ গ্রুপিং। দীর্ঘদিন ধরে ব্যক্তি ও বলয়কেন্দ্রিক রাজনীতিতে বিভক্ত দলটি নির্বাচনের মুখে এসে আরও স্পষ্টভাবে একাধিক গ্রুপে ভাগ হয়ে পড়েছে। মনোনয়নকে কেন্দ্র করে এই গ্রুপিং আরও তীব্র হয়েছে। এই অভ্যন্তরীণ সংকটের সরাসরি প্রভাব পড়বে নির্বাচনী সমীকরণে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে বহিষ্কার, বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিংয়ের কারণে ভোট একত্রিত করা কঠিন হয়ে পড়ছে। একই সাথে 10 দলীয় জোট ও অন্যান্য রাজনৈতিক শক্তি এই বিভক্তিকে নিজেদের রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে।
আর এই সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগাতে চায় জামায়াত ইসলামের জোট।